আসসালামু আলাইকুম সবাইকে। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি খুব খুশি হই, আর একটা ভিডিও ছাড়ার উৎসাহ পাই। আর ভিডিও করতে আপনারা অবশ্যই জানেন খুব কষ্ট, তারপরেও করি। দুইটা বাচ্চা আছে, তারপরেও ভিডিও করি। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে খুবই উৎসাহিত করে। তো গতকাল রাত্রে অসাবধানতাবশত গোসল করতে গিয়ে আমার হাতটা কেটে গেছে। তারপরেও অফিস থেকে আসছে, এর কিছুক্ষণ পরেই মানে আমার হাতটা কাটছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দিয়ে ও অফিস থেকে এসে পড়ছে। তো অফিস থেকে এসে আমার একটু বাইরুন দিয়ে হাতটা একটু ক্লিন করে দিছে, ওয়াশ করে দিছে, দিয়ে তারপরে একটা ব্যান্ডেজ করে দিছে। তো এর ভিতরে আবার বাচ্চারা বায়না করছে একটা কাকলেট খাবে। তো ওর বাচ্চার বাবা বলতেছে থাক, তোমার আর করতে হবে না, এই পানিতে ধরতে হবে না, আমি করে দিই। তারপরে ওর বাবা আবার এই কাকলেটটা খুব ভালোই পারে, কারণ ব্যাচেলার অনেক বছরই ছিল। তো দুইটা ডিম ভেঙে নিছে, তারপরে একটু সামান্য একটু লবণ দিল, দিয়ে গুটানাটা করে তারপরে এখন পাউরুটিটা ডিমে এপিট উপিট করে লাগিয়ে তারপরে হালকা তেলে ভাইজা নিতেছে। এই কাকলেট ভাজিটা আমার হাজব্যান্ড খুব ভালোই পারে, আমি জানি। আসলে মাঝে মাঝে না অল্প একটু কেয়ারিংয়ে না অনেক ভাল লাগে। আর হাজব্যান্ডরা কেয়ারিং হলে ওয়াইফদের এমনিতেও ভাল লাগে। তো বাচ্চারাও খুব আনন্দ বোধ করতেছে, সবসময় মা কাকলেট বানিয়ে দেয়, আজকে বাবা দিবে। আর রাত প্রায় তখন 11টা 12টা বেজে যাবে, কারণ আমার হাজব্যান্ড একটু লেট করে অফিস থেকে আসে। তো আমি জাস্ট গোসল করতে গেছি, এই ফাঁকে আমার হাতটা কেটে গেছে। আমি কাপড়টা রাখতে গিয়ে ওইখানে একটা স্টিল ছিল, ওই স্টিলটা খোলা অবস্থায় ছিল, ওইখানে লাগিয়ে আমার হাতটা কেটে গেছে। তো যাক, কিন্তু হাতটা প্রচুর পরিমাণ কাটে নাই, কিন্তু ব্যথা অনেক লাগতেছিল। তো ও আমাকে কাজে একটু হেল্প করে দিতেছে, ধন্যবাদ।